যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বিগত সরকার লেজুর ভিত্তিক বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন দিয়ে পরিবহন খাত চালিয়ে সড়ক খাত ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণ না থাকায় তা বাতিল করার দাবি জানানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সড়কে সিন্ডিকেট না থাকলেও নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ বক্তাদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যাত্রী অধিকার উপলক্ষে বিগত সরকারের করা সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা বলেন, পরিবহন খাতে সিন্ডিকেট ভেঙে গেলেও তা সুফল পাচ্ছে না যাত্রীরা। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এ সময় বিগত সরকার সড়ক উন্নয়নের নামে মেগা লুটপাট করেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নতুন সড়ক পরিবহন উপদেষ্টার দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।